৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের মতো উপজেলা নির্বাচনেও নেই বিএনপি সহ অধিকাংশ রাজনৈতিক দল। নিজেদের মধ্যে সংঘাত ঠেকাতে দলের এমপি মন্ত্রীদের নিকটাত্মীয়দের উপজেলা নির্বাচনে প্রার্থী না হওয়ার নির্দেশনা আসে খোদ দলীয় সভাপতি শেখ হাসিনার কাছ থেকে। তবে এই নির্দেশনা আমলে নেননি অনেকের মতো এমপি মন্ত্রীরাও। এমনকি ওবায়দুল কাদেরের মতো প্রভাবশালী নেতাও মানেননি শেখ হাসিনার নির্দেশ। তাহলে কি এমন কোনো নির্দেশনাই আসেনি, নাকি ইচ্ছে করে নির্দেশ অমান্য করেছেন তারা? আরও জানাচ্ছেন মোহাম্মদ সোহাগ বিশ্বাস। উপজেলার নির্বাচনের ঠিক আগ মুহূর্তে দলীয় সংসদ সদস্য, মন্ত্রীদের পরিবারের সদস্য কিংবা নিকট আত্মীয়দের উপজেলার নির্বাচনে প্রার্থী না হওয়ার নির্দেশনা দেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ। এমনকি যারা এরই মধ্যে প্রার্থী হয়েছেন তাদেরও সরে দাঁড়াতে বলা হয়েছে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রভাবমুক্ত নির্বাচনের আয়োজনের স্বার্থে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এ নির্দেশনা দিয়েছিলেন, এমনটাই খবর প্রকাশিত হয়েছে বিভিন্ন গণমাধ্যমে। দলের সর্বোচ্চ নেতার এমন নির্দেশনাও বেশিরভাগ এমপি মন্ত্রীরাই আমলে নেয়নি। উপজেলা পরিষদ নির্বাচনে সংসদ সদস্য ও মন্ত্রীদের হস্তক্ষেপ ঠেকাতে কড়া ভাষায় সতর্ক করেছিল আওয়ামী লীগ। তবে নিজেদের ক্ষমতার বলয় ধরে রাখতে মরিয়া এমপি মন্ত্রীরা। ফলে কেন্দ্রের কোনো নির্দেশনাকেই তোয়াক্কা করছে না তারা। নানা কৌশলে পছন্দের প্রার্থীদের পক্ষে অবস্থান নিয়েছে অনেকেই। এছাড়া প্রার্থিতা প্রত্যাহারের চাপ প্রয়োগ, প্রচারণা, মনোনয়নপত্র জমা দিতে বাধা দেয়া, প্রার্থীকে অপহরণ সহ নানা অভিযোগ উঠছে স্থানীয় এমপি মন্ত্রীদের বিরুদ্ধে। ইতিমধ্যে কয়েকটি উপজেলায় ঘটেছে সংঘাতের ঘটনাও। এরই মধ্যে দলের অভ্যন্তরে সংঘাত, সহিংসতা, হামলা, পাল্টা হামলা ও বিশৃঙ্খলা বাড়ার শঙ্কা দেখা দিয়েছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। গত মাসের এপ্রিলের মাঝামাঝি সময়ে দলীয় প্রধানের এমন নির্দেশনার বিষয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংবাদ সম্মেলন করে বলেছিলেন, নির্বাচন যাতে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে হয়, মন্ত্রী এমপিরা যেন প্রভাব বিস্তার না করে, প্রশাসন যেন কোনো ধরনের হস্তক্ষেপ না করে, সে বিষয়ে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা রয়েছেন। নির্বাচনে কারো হস্তক্ষেপ করার সুযোগ নেই বলেও মন্তব্য করেছিলেন তিনি। ওবায়দুল কাদের বিভিন্ন এমপি মন্ত্রীদের বেলায় এমন নির্দেশনা দিলেও নিজের ছোট ভাই প্রার্থী হয়েছেন এবারের উপজেলা নির্বাচনে। আওয়ামী লীগের দ্বিতীয় প্রভাবশালী নেতা এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কিভাবে প্রধানমন্ত্রীর নির্দেশ অমান্য করলেন, সেই প্রশ্ন খোদ আওয়ামী লীগেও। হলফনামায় মামলার তথ্য ও আয়কর বিবরণীর তথ্য গোপন রাখায় ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেনের মনোনয়নপত্র বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইসমাইল। তারপর জেলা প্রশাসক বরাবর আপিল করলে গত ৯ মে তার আপিল খারিজ হয়ে যায়। এরপর গত ১৪ মে হাইকোর্টের মাধ্যমে প্রার্থিতা ফিরে পান শাহাদাত হোসেন। আগামী ২৯ মে তৃতীয় ধাপে নোয়াখালী, কোম্পানীগঞ্জ সদর ও বেগমগঞ্জ উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ওই এলাকায় বর্তমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও উপজেলায় প্রার্থী হয়েছেন। আওয়ামী লীগের অনেক নেতার প্রশ্ন, ওবায়দুল কাদের কি তার ভাইদের নিয়ন্ত্রণ করতে পারছেন না, নাকি অন্য কোনো বিষয় আছে? মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।